হাই ফ্রেন্ড, আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের গ্রামে কিভাবে চাল থেকে মুড়ি ভাজা হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আমি নিজেই মুড়ি ভাজতে জানি, তাই আপনাদেরও শেয়ার করে দেখালাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মুড়ি ভাজা করব, তার জন্য চালটা ধুয়ে নিব। এখানে আমি 3 কিলো চাল কিনে নিয়েছি। গ্রামের মুড়ির চাল বা যাই হোক, 3 কিলো চাল দিয়ে আমি মুড়িটা ভাজবো। এখন প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিব। চালের জলটা নষ্ট করব না, গাছের গোড়ায় দিলে চালের ধোয়া জল দিলে গাছের গোড়ায় দিয়ে দিলে গাছের পুষ্টি ভালো হবে। তাই ভালো করে এরকম চালটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। 3-4 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। এটা একদম পরিষ্কার করে ধুয়ে নেব। 3-4 বার দিয়ে একদম পরিষ্কার জলটা বের করে দিই। দেখুন, এখন চালটা ধোয়া হয়ে গেছে। এখন জলটা ফেলে দেব। একদম পুরো চালটা থেকে জলটা এখন বের করে দেব। চালটা এরকম ছেঁকে নেওয়ার পরে যেইটুকু জল জমা হয়, ওই রকম চালটা এরকম করে বালতি থেকে ছেঁকে নিতে হবে। ওর মধ্যেও দেখুন একটু একটু জল আছে। এখন এই যে লবণ আছে, এরকম লবণটাই মুড়ি ভাজার জন্য লাগে। মিহি লবণ বা গুঁড়া লবণে হবে না। এখন এই লবণটা আমি 3 কিলো চালের জন্য 3 মুঠা লবণ নিয়ে নেব, তাহলে মুড়িটাতে লবণ ঠিক হবে। 1 কিলো চালের জন্য 1 মুঠা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাল আর লবণটাকে পুরো ভাতে মাখিয়ে মিলিয়ে নিতে হবে। চাল আর যে জলটা এরকম ছেঁকে নেওয়ার পরে যে জলটুকু আছে, ওই জলটাই লবণটা চালের মধ্যে একদম মিশে যাবে। আর জলটা পেয়ে চালটাও পুরো জলটা যতক্ষণ না শুষে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াতে হবে একটু পরে পরে। চালটা কতটা ফুলে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি রোদে শুকনো করতে দিয়ে দেব। আজকে শুকনো হলে আজ সারাদিন শুকনো হবে রোদে, তারপর কাল মুড়ি ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন রোদে শুকনো করে নেব। এখন কাপড়ের ওপরে ঢেলে নিয়েছি চালটা। পরিষ্কার কাপড়ের ওপরে চালটা রোদে শুকিয়ে দিয়ে দেব। আগের দিনে চালটা রোদে শুকানোর পর হাঁড়িতে দিয়ে এভাবে চালটাকে আরেকটু গরম করে নিতে হবে। এখন গরম করে নেওয়া হচ্ছে। এখন চালটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এবং নাড়তে নাড়তে ওটা থেকে একটা সুন্দর ভাজা ভাজা সেন্ট বেরোবে। তখনই বোঝা যাবে যে চালটা মুড়ি ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি আমার মা বসে দুজনে মুড়িটা ভাজছি। দুজন ছাড়া মুড়ি ভাজা হয় না। মুড়ি ভাজার জন্য প্রথমে এরকম বালিটা গরম হয়ে গেলে চাল দিয়ে দিতে হবে। চাল দিয়ে এখন এটাকে বাঁশের কুচিটা দিয়ে নাড়াতে হবে। দেখুন মুড়িটা এখন ফুটে যাচ্ছে। এখন মুড়িটা বের করে নিতে হবে যখন ফুলে ওঠে। মুড়ি ভাজতে হলে আগে ভালো করে বালিটা যে দেওয়া আছে ওটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে প্রচুর পরিমাণে আগুন দিয়ে ভালো করে বালিটা গরম করে একটু তেল দিতে হয় যাতে স্লিপারি হয়। তারপর চাল দিয়ে মুড়িটা ভাজতে হবে। আমি সেটাই প্রস্তুতি করে নিচ্ছি। এবং দেখুন, প্রথমে আমি চালটা দিয়ে দিলাম। চাল দিয়ে এখন ওই কুচি, বাঁশের যে কুচি হয় ওটা দিয়ে নাড়াতে হয়। কেউ আবার আলাদা রকম কুচি পাওয়া যায়, ওগুলা দিয়েও ভাজে, কিন্তু আমাদের দিকে এরকম বাঁশের কুচি দিয়ে চালটা দিয়ে দেখুন সুন্দর মুড়িটা যখন ফুলে ওঠে তখন কুচির সাহায্যে বের করে দেওয়া হয়। এটা সবাই পারে না,
এটা করতে কিন্তু অনেকটা প্র্যাকটিস আর অনেক দিন করলে তবে গিয়ে মুড়িটা ভাজতে পারবেন। এক্ষুনি বসে গেলে মুড়ি ভাজা হয় না। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন।